মাজারবাসী যখন দোয়া করবেন তারপরে নসিহত গ্রহণ। কি নসিহত? এই ব্যক্তিও শুয়ে আছে, আমি একজন শুয়ে আছি। এই ব্যক্তি কথাবার্তা বলতে পারে না, এই ব্যক্তি পচিয়া সার হয়ে গেছে, আমিও পচিয়া সার হয়ে যাব। এই গবেষণা করবেন, সেখানে চেষ্টা করেন কেন? তুমি কি মাথায় কি খারাপ হয়েছে তোমার? বোকা তুমি পাইছো তাই মাজারে চেষ্টা করো। মাজার ভালো জিনিস। মাজার মানি হলো জিয়ারতের স্থান। মাজার মানে বিশাল বান্দানো না, মাজার মানে যেটা বান্দানো না বান্দানো সবই মাজার। যত কবর আছে তার নামই কি? মাজার শব্দের অর্থ কবরের স্থান কি? জিয়ারত করবো, এর নাম মাজার। আমরা মাজার বানায় এনেছি কি? আশ্চর্য বিষয়। এটা ভুল করতেছি না ঠিক করতেছি? ভুল করতেছি। এত অবস্থায় ব্যক্তির কথা বলো না, মৃত্যুর পরে এত কথা মানো তুমি? আচ্ছা বলো তো, তুমি যার কাছে সবকিছু চাও সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী তুমি জানো? সে নিজের অবস্থা যে কেরাসিন, তোমাকে বাঁচাবে কি? আসলে মানুষ কত পাগল, এত বোকা মানুষ হয় কি হয়? হিন্দুরা কি করে, কিভাবে বলেন তো, কিভাবে হিন্দুরা পূজা করে? একটা মাটি দিয়ে আকৃতি বানায়, সেইটার সামনে মাথা দিতে। আর তুমি একটা মাটি দিয়ে উঁচা করছো, তুমি সেইটার সামনে মাথা দিতে। পার্থক্য আছে? আমার কোনো পার্থক্য নেই। তুমি বলবো আমার রাগ করি, আমি কাল বুঝি তাও বুঝি। হিন্দুরা একটা মাটির গোল্লা দিয়ে আকৃতি ফাকৃতি বানায় মাথা মতো করছো, আর তুমি কি করছো? একটা মাটির সিস্টেমের মধ্যে, ওদের মধ্যে তোমার মধ্যে পার্থক্য কোথায়? এটা করিও না। শয়তানের কাজটা কি বলো তো? বলেন না কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়তে পারেন না? বলেন তো। আল্লাযী ইউওয়াসউইসু, সবাই পড়েন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দেয়া, এইটার মধ্যেই সব, এইটার মধ্যেই সব, এর মধ্যেই সব আছে। এই ওয়াসওয়াসার দিকে ফেরবেন কিভাবে? আমার মাওলা নিষেধ করছে। কি করছেন? হ্যাঁ, আমার মাওলা বুঝতে পারবেন না, কিন্তু জীবন জীবন ওয়াসওয়াসা যদি শয়তান কাজটা কি? আমার মাজারের মামারা যারা মাজারে চেষ্টা করো, যদি মনে করো মাজারে চেষ্টা করলে নাজাত পাওয়া যাবা, আমাকে বুঝাও, আমিও চেষ্টা করব। আমার তো তোর নাজাত পাওয়া যায়, তোমার সাথে ঝগড়া নাই তো, আমার কোনো ঝগড়া নাই। কিন্তু আমি জানছি যতটুকু মাজারে চেষ্টা করলে হারাম কবিরা গুনাহ। জান্নাত তো দূরের কথা, গুজের বাড়ি চলে পিঠের চামড়া তুলিয়া ফেলানো হবে। এখন তোমারটা সঠিক হইলে তোমার পথে চলবো, আমারটা সঠিক হইলে ঝগড়া কি আছে আমাকে বলেন তো ভাই? মারামারি কি আছে এখানে? তলোয়ারে কি আছে আমাকে বলেন তো ভাই? ধারণা কি আছে আমি কিন্তু বুঝি না। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ তাদের জন্যই কি রাখছেন? জান্নাত।
এই কথাটা আমি ওই প্রশ্ন করতে চাই যারা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত আছে। এই শুধুমাত্র তোমার ইমান, শুধুমাত্র তোমার ইমান নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। যেরকম পানির পিপাসা লাগছে, 30টা যাওয়ার জন্য কি প্রয়োজন? কি পান করলে পানি 30টা মিনিটে বিশ্বাস হয়? 30টা মিনিটে কি পান করলে কি সবাই বিশ্বাস হয়েছে? কিন্তু পানি পান করলেন না, শুধু পানি পান করলে 30টা মিটবে, এই বিশ্বাস তোমাকে 30টা মিটাতে পারবে না। ঔষধ খাইলে কিন্তু বিশ্বাস কোনো ঔষধ খাইলা না, শুধু ঔষধের উপরে বিশ্বাস আস্থা তোমাকে ঔষধ না খাওয়ার শাস্তির থেকে বাঁচাতে পারবে না। তোমার রোগ হবে, তুমি শাস্তি হবে। খানা খাইলে কি হয়? ক্ষুধা নিবারণ হয়, কিন্তু খানা খাইলা না, শুধু খানা খাইলে ক্ষুধা নিবারণের বিশ্বাস, খানা না খাওয়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ঠিক শুধু নামাজ বিশ্বাস, নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়লা না, এই নামাজ না পড়ার শাস্তির জীবনে বাঁচাতে পারবে না। কথাটা বুঝাতে পারি নাই? রোজা পড়ো, কিন্তু রোজা রাখলা না, শুধু রোজার উপর ইমান, তোমাদের রোজা না রাখার শাস্তির থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ঈমান আনার পরে নেক আমল করে কি করবে? অর্থাৎ নামাজের বিশ্বাসও করবে, নামাজও পড়বে, রোজারও বিশ্বাস করে রোজাও রাখবে। এর জন্য জানাবো হুজুর নামাজ না পড়লে কি ঈমান আমার মজবুত? তোমার ঈমানই নাই, এর জন্য নামাজ পড়ো না। যদি তোমার ঈমান থাকতো চ্যালেঞ্জ, নামাজ না পড়িয়া জীবন গেল নামাজ কাজা করতে, চ্যালেঞ্জ। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে নামাজ জীবনও কাজা করতে পারে না, বিশ্বাস হয় না? যেই ব্যক্তির মধ্যে রোজার ঈমান আছে সেগুলোতে রোজা কাজা করতে পারে না। যে ব্যক্তির মধ্যে হারামের ঈমান আছে সে কোনদিন হারাম গ্রহণ করতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দা মা বোনেরা, ঘটনার কি হবে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দে মৃত্যুর আশা খাইয়া পড়িয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক স্কুলে মাথায় টুপি দিয়া, মাথায় পাগড়ি পরিয়া, লম্বা জামা গাদিয়া, দাড়ি রাখিয়া যাওয়ার কারণে ওর কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা, উস্তাদরা কত টিটকারি করছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত সে তরক করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করে জান্নাতটুকু দেখাইয়া দে। আমার এই যুবক এত কষ্ট করিয়া নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার জান্নাত খানা না দেখাইয়া রুটা কবজ করিস না। এক দেখ আমার গরিব প্রতিদিন আসে, প্রতিদিন খাইছে, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দেখ এত বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক, দুনিয়ার যে কোনো প্রান্তে গিয়া যে কোনো গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছে, কিন্তু আমি মাওলার ভয় বিপর্দা অবস্থায় রাস্তায় নামে নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ এত বড় অফিসার হাজার হাজার কোটি টাকা ঘুষ খাইতে পারত, আমি মাওলার মধ্যে একটা ঘুষ খাই না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? দেখ আমি আমার এই যুবককে কত মেধা দান করছি, কত জ্ঞান দান করছি। এরা এই সমস্ত দল তলে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি জাসদ বাসদ করলে এমপি হইতে পারত, মিনিস্টার হইতে পারত, কিন্তু দুনিয়ার ক্ষমতা লাঠি মারি আমি মাওলার জমিনে মাওলার আইন বাস্তবায়নের জন্য, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য জীবনকে শেষ করিয়া ফেলেছি। এত সাধনা করে কোন জান্নাত
এই যে দেখো আমার পাশে আমাদের ইঞ্জিনিয়ার রাষ্ট্রগুলো বইয়ের থেকে ইঞ্জিনিয়ার, মনে হয় যেন মাদ্রাসা উস্তাদ, মাদ্রাসা ছাত্র। এরকম কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার আমার মাওলার প্রেরণায় পড়ে দুনিয়া সব বিসর্জন দিয়ে দিছে। কত রিক্সাওয়ালা, কত ঠেলাওয়ালা এত সাধনা করে কিন্তু রোজা ভাঙ্গে না, এত সাধনা করে কিন্তু রোজা ভাঙ্গে না। দেখ আমার এই ইসলাম পালন করতে গিয়ে কত শাস্তির সম্মুখীন হয়েছে, কিন্তু আমার মাওলাকে ভুলে না। এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এই ফেরেশতারা এত সাধনা করে কোন জান্নাত কামাই করে। খবরদার, খবরদার আমার বান্দা বান্দিকে জান্নাত খানা না দেখাইয়া রুটে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরা গেলাম, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাকের বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেল মামলা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের বান্দাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে গোসল করি আমি মাওলাকে সিজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? বন্ধুরা সিনেমা দেখার জন্য টিকিট নিয়ে আসে, সিনেমা না দেখে কোন জান্নাত কামাই করছো? বন্ধুরা ইয়াবা মদের কলকি, মদের বোতল নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, কিন্তু মাওলার ভয়ে ইয়াবা গাঁজা সেবন করো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? কত সুন্দরী মেয়েরা তোমাকে ডাকছে আসো, কিন্তু তুমি বলছো ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? ফেরেশতারা আমার বান্দা বান্দিকে জান্নাত খানা দেখাইয়া দাও। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরে গেলাম, ইন্নাল্লাযীনা